সম্পূর্ণ পরিখানা সংহিতা থেকে 18 পুরাণ থেকে আপনাদের প্রমাণ দেখাবো যে শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষের এই বৈদিক ধর্মে কতটুকু অধিকার আছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। আমার আজকের আলোচনার বিষয় হলো শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষ তারা কি এই বৈদিক ধর্মের অন্তর্গত? এই বৈদিক ধর্মের যে রুলস, নিয়ম কানুন তার অন্তর্গত? এই বৈদিক ধর্মের পুজো পার্বণ, শ্রদ্ধা, কর্ম আদি এর অন্তর্গত? এই যে বৈদিক ধর্মের যে মন্ত্র, বৈদিক ধর্মের যে আচরণ, সেগুলো শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষগুলো করতে পারবে কিনা, এই বিষয়ের পরে আজ সম্পূর্ণ তত্ত্ব দেখাবো আপনাদের। ধৈর্য ধরে ভিডিও আপনারা দেখবেন। একটু বড় হবে ভিডিও, একটু কি ভালোই বড় হবে। সম্পূর্ণ পরিখানা সংহিতা থেকে 18 পুরাণ থেকে আপনাদের প্রমাণ দেখাবো যে শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষের এই বৈদিক ধর্মে কতটুকু অধিকার আছে, কতটুকু মন্ত্রের অধিকার আছে। এই বৈদিক ধর্মের যে মন্ত্র, সেই মন্ত্রগুলো যদি শূদ্ররা উচ্চারণ করে তবে তাদের কি সাজা হবে, উচ্চারণ না করলে কি হবে। সাথে সাথে দেখুন একটা বিষয় আপনারা একটু খেয়াল করুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ। এই 4 বর্ণের মধ্যে শূদ্রের এই বৈদিক ধর্মের মন্ত্রের অধিকার নেই, পূজায় অধিকার নেই, শ্রাদ্ধ কর্মে আদি অধিকার নেই, কিছুতেই অধিকার নেই। দশ সংস্করণ, যে 10 সংস্কার যেটাকে বলা হয়, তার কিছুতে অধিকার নেই শূদ্রের। তাহলে এছাড়া পঞ্চবর্ণের যারা রয়েছে, অন্তর্জ জাতির মানুষ যারা রয়েছে, চণ্ডাল আদি মানুষ যারা রয়েছে, যারা এক কথায় বলি নমশূদ্র জাতির মানুষ যারা, আমার জাতির মানুষ যারা, তাদের তো এই ধর্মে কিছুতেই অধিকার নেই। শূদ্রের অধিকার নেই মানে আর এদের তো কোনো কথাই নেই। একজন কমেন্ট করে আমি বলতে শুনেছি, সে বলছে আমাদের যেহেতু ভারতবর্ষের সংবিধানে নমশূদ্রকে হিন্দুজিয়াম বলে উল্লেখ করেছেন, সেই হেতু আমি হিন্দু, আমি সবকিছু মানবো। বাহ, সুন্দর উদাহরণ। তো হিন্দুজিয়ামের মধ্যে কি কি পড়ছে? বৌদ্ধ ধর্ম কিন্তু এখানে হিন্দুজিয়ামের মধ্যে পড়ছে। হিন্দুজিয়াম কথার অর্থ হচ্ছে বেশ কিছু ধর্ম মিলে একটি মাত্র ইউনিট এখানে দেখানো হয়েছে, হিন্দুজিয়াম বলা হয়েছে। তো এর মধ্যে দিয়ে আপনি কোনটাকে মানবেন, তাই না প্রশ্ন এখানে। এবার আপনি ভাবুন, যে জিনিসে আমার অধিকার নেই সেটা আমি মানবো কি করে? আমি কি জোর করে মানতে পারি কি? আপনি ভাবুন, মনে করুন আপনার ঘরে তালা মারা রয়েছে এবং বাইরে দিয়ে লেখা রয়েছে, ভাই আমার ঘরে কেউ প্রবেশ করবেন না। সেখানে আপনি গিয়ে দেখছেন আপনার ঘরের তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকে কয়েকজন বসে উৎপাত করছে। আপনি বাড়িতে এসছেন, বাড়িতে আসবার পরে আচ্ছা আপনার মস্তিষ্ক কি তখন ঠান্ডা থাকবে, না উত্তেজিত হয়ে তাদের ঘর থেকে বের করে দেবেন? স্বাভাবিক একটা প্রশ্ন, এটা স্বাভাবিক ব্যাপার। এটা সাধারণ মানুষের ধর্মেই বলে যে যারা তালা ভেঙে ভেতরে ঢুকে বসে আছে, উৎপাত করছে, তাদের ঘাড় ধরে বের করে দেবেন এবং বাইরে এনে তারপরে তাদের বিচার, কথাবার্তা, আলোচনা হবে, কিন্তু ভেতরে তো রাখবেন না। ঠিক তদ্রূপ বৈদিক ধর্মের যে নিয়ম কানুনের শাস্ত্র গ্রন্থ আদি, সেখানে আপনার কোনো অধিকার নেই। আর যেখানে অধিকার নেই সেখানে আপনি করবেন কোন প্রকারে? মনে করুন আপনি লক্ষ্মী পুজো করছেন, লক্ষ্মী দেবীর তো আপনার পুজো করারই অধিকার নেই, মন্ত্রের অধিকার নেই, তারপরে আপনি জোর করে তাকে নিয়ে এসছেন, এনে পুজো করছেন। তো লক্ষ্মী দেবী স্বাভাবিক চোখ কটমটো করে তাকাবে, এই আমায় ছেড়ে দে, আমারকে পুজো করছিস, আমার তো অধিকার নেই তোর। আশীর্বাদের বদলে অভিশাপ পাবেন আপনি। তাই দেব দেবতার অভিশাপের হাত থেকে যদি বাঁচতে চান, তাহলে অবশ্যই আজকে যে আমি শাস্ত্র প্রমাণ দেখাচ্ছি সেটি ভালো করে মাথায় ঢোকাবেন এবং তারপরে গিয়ে আপনি কি করবেন সেটি আপনার স্বতন্ত্র ব্যাপার, সেটি আমার বলার অধিকার নেই। কিন্তু যেহেতু আমি একজন পিছিয়ে পড়া জাতির মানুষ, আমার মানুষগুলো এখনো পিছিয়ে আছে, আমার মানুষগুলো শিক্ষা থেকে অনেকটা দূরে রয়েছে, আমার মানুষগুলোর সেভাবে জাগরণ ঘটেনি, তাই আমার প্রতি একটা জাতির ঋণ বর্তায়। তাদের কারণে এই ভিডিওটি তৈরি করা,
যে তারা আজ না হোক কাল হয়তো দেখবে, দেখে আশা করব যে তারা অনেকটাই বুঝবে এবং পরিবর্তন হবে। যাই হোক, অনেক কথা বললাম, অনেক কথা বাড়ালাম, আর কথা না বাড়িয়ে আসুন আপনাদের আমি সরাসরি একদম নিয়ে যাই যে বৈদিক শাস্ত্র গ্রন্থগুলো আছে তাতে আমাদের কতটুকু ধর্মের অধিকার দিয়েছে, পুজোর অধিকার দিয়েছে, শ্রাদ্ধ করার অধিকার দিয়েছে, এক কথায় ধর্মের অধিকার আমাদের কতটুকু দিয়েছে। বৈদিক শাস্ত্রে আমাদের মানুষ বলেই উল্লেখ করা হয়নি, বলা হয়েছে শূদ্র আদি অন্তর্জ জাতির মানুষ যারা দ্বিপায়ী পশু তারা। তাহলে আমরা যদি দ্বিপায়ী পশু হই, মানুষের সঙ্গে আমরা মিশবো কি করে? মানুষ দেবদেবীর এনে পুজো করবো কি করে? পশুদের পুজো তারা নিশ্চয়ই দেবদেবী তারা খাবে না, আর তাদের অধিকার যেহেতু নেই। এবার অনেকে বলবেন যে দাদা বেদে তো এমন কিছু নেই, আপনি বেদের কথা বলুন। দেখুন, বেদে কোনো নিয়ম কানুনই নেই, বেদে হচ্ছে শুধুমাত্র মন্ত্র। সেই মন্ত্রগুলো কোথায় কিভাবে কে করেছে, কবে এসেছে, এ বিষয়ে আমি ভিডিও করেছি যে বেদের রচনা হয়েছে কবে, আপনারা দেখে নেবেন। এই বিষয়ে আজকে আলোচনার বিষয় নয় যদিও। বেদে কোনো নিয়ম কানুন না থাকায় বৈদিক ঋষিরা কি করেছিলেন, এক এক এলাকায় এক এক ধরনের সংহিতা তারা রচনা করেছিলেন। 20 জন বৈদিক ঋষি মিলে 20খানা মূল সংহিতা তারা রচনা করেছিলেন। সেখানে ধর্মের নিয়ম কানুন লিপিবদ্ধ করা হয়েছে, কিভাবে কোন নিয়মে দেশের রাজারা চলবে, ধর্ম চলবে, জনগণ চলবে। তারপর পুরাণ রচনা করা হলো, পুরাণগুলো তো কিন্তু দিয়ে দেওয়া হলো কোন কোন নিয়মে কোন কোন রাজারা চলবে, টুকটাক সেগুলো পুরাণের মধ্যে আমরা দেখতে পাই। এছাড়া অনেকে বলবেন যে তাহলে কোন গ্রন্থ শ্রেষ্ঠ? বৈদিক ধর্ম মতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বেদ, বেদের পরে এই সংহিতা, তারপরে হচ্ছে পুরাণ। পুরাণের সঙ্গে সংহিতার যদি বিরোধ হয়, অর্থাৎ মনুস্মৃতি বা যে কোনো স্মৃতি গ্রন্থ বা সংহিতার যদি সংঘর্ষ হয়, তবে সংহিতার কথাই মানতে হবে, এটাই বৈদিক ধর্মের নিয়ম। সংহিতা সর্বশ্রেষ্ঠ, পুরাণ থেকে শ্রেষ্ঠ। আশা করি সংক্ষেপে আপনাদের বুঝাতে পারলাম। এই বিষয়ে ভিডিও রয়েছে চ্যানেলে, আপনারা দেখতে পারেন। যাই হোক, আসুন আপনাদের আমি একেবারে সরাসরি নিয়ে যাচ্ছি শাস্ত্রের মধ্যে। দেখুন, ধৈর্য ধরে ভিডিও দেখবেন। আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা বহু তথ্য পাবেন এবং নিজেদের মাথায় অনেক কিছু ঢুকাতে পারবেন যে এই বর্ণবাদীরা কিভাবে আমাদের মগজ ধুলাই করে এদের দাস বানিয়ে রেখেছিল। তো আসুন আর কথা না বাড়িয়ে শাস্ত্রের মধ্যে নিয়ে যাই। মনুসংহিতা নবম অধ্যায় 334 নম্বর শ্লোক, তার অনুবাদটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। বেদবত্তা ব্রাহ্মণের এবং সদাচার পরায়ণ গৃহস্থগণের পরিচর্যা করাই শূদ্রের পরম ধর্ম, এবং এই ধর্মাচরণের ফলে তার নিশ্চয় শ্রেয় লাভ ঘটে। মনুসংহিতার দশম অধ্যায়ের 123 নম্বর শ্লোকটি আমি এবার আপনাদের দেখাচ্ছি, সাথে সাথে অনুবাদটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ব্রাহ্মণের পরিচর্যা করাই শূদ্রের প্রকৃষ্ট ধর্ম বলে কথিত হয়, কারণ এছাড়া আর যা কিছু কাজ সে করে তা নিষ্ফল। মনুসংহিতা দশম অধ্যায় 126 নম্বর শ্লোকের অনুবাদটি এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। শূদ্রের পক্ষে বিশেষভাবে যা নিষিদ্ধ হয়নি তা করলে শূদ্রের কোনো পাপ হয় না। শূদ্রের উপনয়নাদি কোনো সংস্কার নেই। এখানে যখন পরিষ্কারভাবে বলছি উপনয়নাদি কোনো সংস্কার, যতগুলো সংস্কার আছে কোনো সংস্কার নেই, কোনো ধর্মের শূদ্রের নিয়ত অধিকার নেই। তাহলে এর পূর্বে যতগুলো আমি প্রমাণ দেখিয়েছি, এই প্রমাণটা থেকেও পরিষ্কারভাবে বলছে যে কোনো ধর্মে শূদ্রের কোনো অধিকার নেই, এবং পাকযজ্ঞাদি ধর্মকর্ম করাও তার পক্ষে নিষিদ্ধ নয়। পাকযজ্ঞাদি অর্থাৎ রান্নাবান্না করা কিন্তু তার পক্ষে নিষিদ্ধ নয়, রান্নাবান্না করতে পারে, কিন্তু তাছাড়া অন্য ধর্মকর্ম তারা করবে না, করলে নরকে যাবে। এর আগে আমরা দেখালাম। মনুসংহিতা চতুর্থ অধ্যায় 80 নম্বর শ্লোকের অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। শূদ্রকে কোনো মন্ত্রণা পরামর্শ দেবে না, শূদ্রকে কোনো ধর্ম উপদেশ করবে না, এবং কোনো ব্রত বা প্রায়চিত্ত করতেও উপদেশ দেবে না। এর 81 নম্বর শ্লোকের অনুবাদ আমি পড়ছি আপনাদের সামনে। যে ব্যক্তি নিজে শূদ্রকে ধর্ম উপদেশ দেন বা প্রায়চিত্ত আদি ব্রতের অনুষ্ঠান করতে আদেশ দেন, তিনি সেই শূদ্রের সাথে অসংবৃত্ত নামক গহন নরকে নিমগ্ন হন। তাহলে বুঝতে পারছেন, এই ধর্ম উপদেশ যদি শোনেনও, যদি গ্রহণও করেন কারো কাছ থেকে, তাহলে সেই ব্রাহ্মণ সমেত আপনি নিজে নরকে পতিত হবেন। মনুসংহিতা তৃতীয় অধ্যায় 240 নম্বর শ্লোকের অনুবাদ এবার আমি তুলে ধরছি। হোম কার্যে গো সুবর্ণ প্রভৃতি দানকালে, ব্রাহ্মণের ভোজন সময় অর্থাৎ ব্রাহ্মণ যখন খায়, 10 পূর্ণমাসাদি যজ্ঞীয় হবিদ্রবে ও
শ্রাদ্ধে অনুষ্ঠানীয় মান কর্মে যদি এরা ব্র্যাকেটে রয়েছে চণ্ডাল প্রভৃতিরা অর্থাৎ শূদ্র আদি যায় সমস্ত জাতিরা রয়েছে দৃষ্টিদান করে, তাহলে সেই কাজের ফল বিপরীত হয়। অর্থাৎ তারা যে শুভকর্ম করে তা যদি এই শূদ্র আদি চণ্ডালরা দৃষ্টিপাত করে অর্থাৎ দেখে ফেলে, তাহলে ব্রাহ্মণের খাওয়া পূজা তার এই দান কর্ম সমস্তই বিপরীত হয়, অর্থাৎ তাদের ক্ষতি হয়। শ্রদ্ধেয় ভক্তবিন্দু, আপনারা বুঝতে পাচ্ছেন এই বর্ণবাদীদের রচিত গ্রন্থের মধ্যে কিভাবে পিছিয়ে পড়া জাতিদের শূদ্র আদি চণ্ডাল যত পিছিয়ে পড়া জাতি রয়েছে এদের বিরুদ্ধে কি পরিমাণে লেখা রয়েছে, কেমন পরিমাণে এদের দেশ করা হয়েছে, কেমন পরিমাণে এদের ধর্ম থেকে সরিয়ে রাখা হয়েছে। শুধু সরিয়ে রাখা না, এরা সামান্য কোনো প্রসাদের পরে দৃষ্টি দেবে তাতেও সে প্রসাদ নষ্ট হয়ে যায়, এ ভাবা যায় না এ কত বড় ছোট করে রাখা হয়েছে। যাই হোক, আমি পরের গ্রন্থে চলে যাব, কারণ মনুসংহিতা অনেক বড়। মনুসংহিতা থেকে আলোচনা করতে গেলে এমন প্রচুর উদাহরণ রয়েছে যা দেওয়া যায়, যাতে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বড় একটি ভিডিও তৈরি করা যায়। তো যাই হোক, আমি আমার চ্যানেলে ভিডিও রয়েছে মনু কেমনভাবে এই শূদ্রদের কোন নজরে দেখে সে বিষয়ে 2টো ভিডিও রয়েছে, যদি আপনারা দেখতে চান তো সেখানে গিয়ে দেখতে পারেন, বা আমি এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। এবার চলে যাব আরও 19খানা যে সংহিতা আছে সেখানে এক এক করে একটা থেকে আলোচনা করি। ব্যাস সংহিতা প্রথম অধ্যায় শ্লোক নাম্বার 5 এবং 6 তার অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই 3 জাতি দ্বিজ শব্দ প্রতিপাদ্য। এই 3 বর্ণই শ্রুতি, স্মৃতি ও পুরাণোক্ত ধর্মের অধিকারী। অপর জাতি শূদ্র আদি অধিকারী নহে। তাহলে বোঝা যাচ্ছে শূদ্র আদি জাতিরা কি শ্রুতি অর্থাৎ বেদ, স্মৃতি অর্থাৎ এই সংহিতা গ্রন্থ এবং পুরাণ গ্রন্থ এর কোনো ধর্মে কোনো অধিকার নেই। তা বলছে শূদ্র জাতি চতুর্থ বর্ণ, এই জন্য ধর্মের অধিকারী। কি ধর্ম না, এই 3 জাতিকে সেবা শুশ্রূষা করতে পারবে, এটাই শূদ্রের ধর্ম। আমি আগে গিয়ে আরও দেখাবো, দেখুন। তাই বলছে তারা এই ধর্মের অধিকারী, কিন্তু বেদ মন্ত্র ও সাহা মন্ত্রের এবং সাহা শট এই সমস্ত মন্ত্র বা এই সমস্ত শব্দের উচ্চারণের অধিকারী নহে। পরিষ্কারভাবে বলছে বেদব্যাস। ব্যাস সংহিতার প্রথম অধ্যায়ের 9 নম্বর শ্লোকের অনুবাদটি এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি। ব্রাহ্মণ কন্যাতে শূদ্রজনিত সন্তান চণ্ডাল জাতি হয় এবং কোনো ধর্মে তাহার অধিকার থাকে না। এখানে পরিষ্কারভাবে বলছে কোনো ধর্মে এর অধিকার থাকে না। এমনকি ব্রাহ্মণের যে সেবা করবে তাতেও কিন্তু এই চণ্ডাল জাতি আদি যে সমস্ত পিছিয়ে পড়া পঞ্চম বর্গীয় জাতি রয়েছে তাদের কোনো অধিকার নেই। যম সংহিতা, এই যম সংহিতা থেকে আমি মাত্র 2টি শ্লোকের অনুবাদ দেখাবো। এখানে আলোচনা করা হয়েছে যে কাকে কে ছুঁয়ে দিলে, বিশেষ করে শূদ্র আদি চণ্ডাল জাতি যারা রয়েছে এই নিম্নবর্ণ জাতিরা যদি উচ্চবর্ণের জাতিদের ছুঁয়ে দেয় তাহলে কিভাবে তারা পবিত্র হবে সেই বিধান দেওয়া হয়েছে। এখানে একটি জায়গার আমি সামান্য একটু আপনাদের তুলে ধরছি। 20 এবং 21 নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে সকল মূর্খ ব্রাহ্মণাদি মনুষ্য শূদ্র ভোজ্য অন্ন ভোজন করে সে পাপেই তাহাদিগকে প্রায়চিত্ত করার আবশ্যক, প্রত্যেকেই চন্দ্রায়ণ ব্রত করিবে। তাহলে আমরা যম সংহিতা থেকে পেলাম যে যমও বলছে যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 3 জাতি ছাড়া বাকি সমস্ত যত পিছিয়ে পড়া জাতি রয়েছে, শূদ্র আদি পিছিয়ে পড়া যত জাতি রয়েছে এরা প্রত্যেকেই এই 2 জাতিকে ছুতে পারবে না। ছুলে তাহলে এই 2 জাতিকে কি করতে হবে, চন্দ্রায়ণ করে পবিত্র হতে হবে। এদের ধর্ম উপদেশ দেওয়া তো দূরের কথা, ছুলেও পাপ হয়, দর্শন করলেও পাপ হয়। অঙ্গিরা সংহিতা প্রথম অধ্যায়। মহর্ষি অঙ্গিরা বেদার্থ পর্যালোচনা করিয়া গৃহাশ্রম ধর্মের মধ্যে আনুপূর্বিক চতুর্বর্ণের প্রায়চিত্তবিধি বলিতে লাগিলেন। এর মধ্যেই তিনি বলছেন একটি জায়গায়, আমি সে জায়গায় নিয়ে যাব কীভাবে বর্ণবিধি তিনি দিচ্ছেন। এখানে বিশেষ করে দ্বিজাতিদের উদ্দেশ্যে তিনি বলছেন। দ্বিজাতি অর্থাৎ যাদের দ্বিতীয়বার জন্ম হয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3টি জাতির উদ্দেশ্যে তিনি বলছেন। দেখুন এখানে 48, 49 এবং 50 নম্বর শ্লোক, মূলটি দেখে নিন, আমি অনুবাদে যাচ্ছি। বলছেন যে ব্যক্তি নিরন্তর 1 মাস শূদ্রান্ন ভোজন করে সে শূদ্রত্ব প্রাপ্ত হয় এবং মৃত্যুর পরে কুকুরজনি প্রাপ্ত হয়। শূদ্রান্ন ভোজন, শূদ্রের সহিত বিশেষ সংসর্গ, শূদ্রের সহিত একত্র থাকা এবং শূদ্রের নিকট হইতে কোনরূপ জ্ঞান উপার্জন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণকেও পতিত করে। শূদ্র প্রণাম না করলেও যে ব্রাহ্মণ তাহাকে আশীর্বাদ করে সেই ব্রাহ্মণ ও শূদ্র উভয়ই নরকে গমন করে। যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়ে 93 নম্বর শ্লোকটি দেখুন, আমি
অনুবাদটি পাঠ করছি। এখানে বলা হচ্ছে ব্রাহ্মণীর গর্ভে কোন জাতি কোন পুত্র জন্ম দিলে কি হয়। তাই শূদ্র যদি ব্রাহ্মণীর গর্ভে কোনো পুত্র জন্ম দেয় তবে কি হয়, সেই জন্য বলছে শূদ্রের ঔরাসে যে পুত্র হয় তাহার নাম চণ্ডাল। এই জাতি সর্বধর্ম বহিষ্কৃত। ঋষি যাজ্ঞবল্ক্য তিনি বিধান দিচ্ছেন এই সমস্ত ধর্ম থেকে বহিষ্কৃত জাতি শূদ্র আদিকে কোথায় খেতে দেবে, কিভাবে ভোজন করতে দেবে। ব্রাহ্মণদের বাড়িতে যদি যায়, দ্বিজাতিদের বাড়িতে যদি এই সমস্ত ছোট জাতিরা যায়, তবে এই সমস্ত ছোট জাতিদের কিভাবে কোথায় খেতে দেবে সে প্রসঙ্গে বলছে যাজ্ঞবল্ক্য সংহিতার প্রথম অধ্যায়ের 103 নম্বর শ্লোকের অনুবাদ আমি পাঠ করছি আপনাদের সামনে। অনন্তর কুকুর, চণ্ডাল, বায়স ও পতিদিগকে ভূমিতে অন্ন দিবে, অর্থাৎ মাটিতে খেতে দেবে, এদের কোনো পাত্রে দেবে না। পরাশর ঋষির কথিত পরাশর সংহিতা, এই পরাশর সংহিতার প্রথম অধ্যায়ের 61 এবং 64 নম্বর শ্লোকটি আপনাদের আমি দেখাচ্ছি। এই দুটি শ্লোকের অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি। শূদ্রগণের দ্বিজ শুশ্রূষা শ্রেষ্ঠ ধর্ম, ইহা ছাড়া তাহারা যাহা করিবে তাহা নিষ্ফল হইবে। দেখুন এখানে 61 নম্বর শ্লোকের অনুবাদে পরিষ্কারভাবে বলছে যে শূদ্রগণের দ্বিজদের অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন জাতির সেবা ছাড়া আর কোনো কর্ম তারা করবে না, যা করবে তা নিষ্ফল হবে। এদের সেবা করাই হচ্ছে এদের শ্রেষ্ঠ ধর্ম। তারপরে বলছে কি 64 নম্বর শ্লোকের অনুবাদে দেখুন, আমি আপনাদের বলছি, কপিলা গাভীর দুগ্ধ পান, ব্রাহ্মণী গমন এবং বেদাক্ষর বিচার, এই কার্যে শূদ্র নিশ্চয়ই নরকগামী হইবে। পরাশর সংহিতার 8ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকটি দেখুন। এই 32 নম্বর শ্লোকের অনুবাদ আমি আপনাদের সামনে তুলে ধরছি। বিপ্রগণ গায়ত্রীবিহীন হইলে তাহারা শূদ্র অপেক্ষাও অসুচি হয়, আর যাহারা গায়ত্রীনিষ্ঠ ও ব্রহ্মতজ্ঞ তাহারাই দ্বিজগণের মধ্যে শ্রেষ্ঠ ও পূজনীয় হয়। তবে দুঃশীল হইলেও দ্বিজ পূজই হইবে, আর শূদ্র সংযত ইন্দ্রিয় হইলেও সে পূজনীয় হয় না। অর্থাৎ শূদ্র যদি ধার্মিকও হয়, সে যদি সংযত ইন্দ্রিয়ও হয়, তবে সে পূজনীয় হইবে না পরাশর ঋষির মতে। পরাশর সংহিতার 12 অধ্যায়ে 31, 32, 33, 34 এবং 35 এ কটি শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, শূদ্রের অন্ন পানীয় দ্বারা পুষ্ট হইয়া যদি বিপ্র নিয়ত বেদ পাঠও করেন বা জপ হোম করেন, তথাপি তাহার সদ্গতি হয় না। শূদ্রের অন্ন ভোজন, শূদ্রের সহিত সংসর্গ রক্ষা, শূদ্রের সহবাস এবং শূদ্র হইতে জ্ঞান লাভ করিলে ব্রাহ্মণ জ্ঞান অগ্নি দ্বারা প্রজ্বলিত অন্তর হইলেও অধোগতি হয়। যে দ্বিজের শরীর জন্ম শৌচ বা মৃত শৌচ যুক্ত শূদ্রের অন্ন দ্বারা পরিপুষ্ট হইয়াছে, সে যে কোন কোন নীচজনিতে জন্ম করিবে তাহা আমিও বিশেষরূপে জানি না। সে 12 জন্ম গৃধ, 10 জন্ম শূকর, 7 জন্ম কুকুর হইবে, ইহা মনু বলিয়াছে। যদি কোনো বিপ্র দক্ষিণা পাইয়া শূদ্রের নিমিত্ত হোম করেন, তাহা হইলে সেই ব্রাহ্মণ শূদ্র হইবে, আর শূদ্র ব্রাহ্মণত্ব লাভ করিবে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে শূদ্রের অন্ন খেলে ব্রাহ্মণের অধোগতি হবে। তারা কি করবে না করবে, শূদ্রের মানে কোনো পূজা অর্চনা করারও অধিকার নেই ব্রাহ্মণের। সে যদি কোনো হোম আদি পূজা অর্চনা করেও থাকে কোনো শূদ্রের, তাহলে সেই ব্রাহ্মণ কি হয়, শূদ্রত্ব প্রাপ্ত হয়, আর শূদ্র ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়। এটা হচ্ছে পরাশর ঋষির মত। বৃহস্পতি সংহিতা, এই বৃহস্পতি সংহিতায় বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে উপদেশ দিচ্ছেন ব্রাহ্মণের কেমন ক্ষমতা, ব্রাহ্মণ কি করে, ব্রাহ্মণের করণীয় কি, সে প্রসঙ্গে এখানে শূদ্রের কোনো স্থান নেই। লিখিত সংহিতা, লিখিত সংহিতার 6 নম্বর শ্লোকটি দেখুন, আমি এর অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। শূদ্রগণ পূর্ত অর্থাৎ পুষ্করণিক খতাদি কার্যে অধিকারী হইবে, অর্থাৎ পুকুর কাটার কাজে অধিকারী হবে, কিন্তু শূদ্রগণ বেদুক্ত যাগযজ্ঞ আদি ইষ্ট নামক কার্যে অধিকারী হইবে না। লিখিত সংহিতার 70 নম্বর শ্লোক দেখুন আপনারা, আমি অনুবাদটি পাঠ করছি। পতিত ব্যক্তির অন্ন ভোজন করিলে পর কিংবা চণ্ডাল গৃহে ভোজন করিলে পর অজ্ঞানপূর্বক হইলে অর্ধমাস, জ্ঞানপূর্বক হইলে 1 মাস জলপান করিবে। অর্থাৎ শূদ্র আদি পতিতের গৃহে যদি কেউ কোনো ব্রাহ্মণ ভুল করে খায় তবে হাফ মাস, আর যদি জ্ঞানে বসে তো খেয়ে বসে তবে 1 মাস জলপান করে থাকতে হবে। অত্রি সংহিতা, এই অত্রি সংহিতার 8 নম্বর শ্লোকটি আপনারা দেখুন, আমি অনুবাদটি পাঠ করছি। অসৎবংশীয়, অসৎ চরিত্র, মূর্খ, শূদ্র এবং খল স্বভাব দ্বিজ,
এই পঞ্চবিধ ব্যক্তিকে শাস্ত্র শিক্ষা দেবে না। অত্রি সংহিতার 19 নম্বর শ্লোকটি দেখুন, আমি এর অনুবাদটি পাঠ করছি। এটা খুব সাংঘাতিক একটি শ্লোক। জপ হোম প্রভৃতি দ্বিজতীত কর্ম নিরত শূদ্রকে রাজা বধ করবে। বলছে যে সমস্ত শূদ্রটা জপ হোম আদি করবে তাদের কিন্তু রাজা বধ করবে। কারণ কি, কেন বধ করবে? তার কারণ হচ্ছে জলধারা যে রূপ অনলকে বিনষ্ট করে, অর্থাৎ জল যেমন আগুনকে নিভিয়ে দেয়, ঠিক সেই রূপ ওই জপ হোম তৎপর শূদ্র সমস্ত রাজ্যকে বিনষ্ট করে। অর্থাৎ শূদ্র যদি জপ হোমাদি করে তবে রাজ্য বিনষ্ট হয় বা রাজ্যের ক্ষতি হয়। অত্রি সংহিতার 135 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। জপ, তপস্যা, তীর্থযাত্রা, সন্ন্যাস, মন্ত্র সাধন, দেবতা আরাধন, এই 6টি কার্য স্ত্রী শূদ্র আদিদের পতিত্বজনক। অর্থাৎ এই যে 6টি কাজ, এই যে দেবতা আরাধনা করা অর্থাৎ দেবতার পুজো করা, সন্ন্যাস নেওয়া বা মন্ত্র সাধনা করা, কোনো মন্ত্র গ্রহণ করা, তীর্থযাত্রা করা, তপস্যা করা, জপ করা, এই সমস্ত শূদ্র আদির পতিত্বজনক কাজ। অর্থাৎ এই সমস্ত শূদ্র আদির গ্রহণ করা উচিত নয়। দক্ষ সংহিতায় আলোচনা করা হয়েছে গৃহাশ্রম কিভাবে শ্রেষ্ঠ সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে শূদ্রদের কোনো স্থান নেই, কোনো অধিকার দক্ষ দেননি। গৌতম সংহিতা 12 অধ্যায় দেখুন, এই হচ্ছে মূল শ্লোক। আমি আপনাদের অনুবাদ পাঠ করে শোনাচ্ছি। শূদ্র যদি বেদ শ্রবণ করে তাহা হইলে রাজা সীসা এবং যৌ গলাইয়া তাহার কর্ণরন্ধ্রে ঢালিয়া উহা বুঝাইয়া দিবেন। বুঝতে পারছেন যে শূদ্র যদি বেদ শ্রবণও করে তাহলে তার কানে সীসা এবং যৌ নামে একটি পদার্থ আছে, একটি ধাতু, তাই গলাইয়ে শূদ্রের কানে ঢেলে দিতে বলছে, ঢেলে বন্ধ করে দিতে বলেছে কান। তাহলে তো সে বাঁচবেই না, মারা যাবে। অর্থাৎ শূদ্রের প্রাণ নিতে বলা হয়েছে। তারপরে আবার বলছে দেখুন, বেদ মন্ত্র উচ্চারণ করিলে তাহার জিহ্বা ছেদন করিবে। তাহলে কারণ যদি বেদ মন্ত্রকেও উচ্চারণ করে ফেলে কোনো শূদ্র তাহলে তার জিহ্বা কেটে দেওয়ার কথা বলা হয়েছে। তারপরে বলছে বেদ মন্ত্র ধারণ করিলে যে অঙ্গে ধারণ করিবে সেই অঙ্গ ভেদ করিয়া দিবেন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা বুঝতে পারছেন এখানে ঋষি গৌতম পরিষ্কারভাবে বললেন যে সমস্ত শূদ্ররা যদি বেদ কখনো ধারণ করে তবে যে অঙ্গের দ্বারা বেদটি ধারণ করবে বা ধরবে তার সেই অঙ্গ কেটে দিতে বলেছেন। আপনারা বুঝুন তাহলে বেদে কতটুকু অধিকার, এই শূদ্রদের পর্যন্ত অধিকার নেই। যে চতুর্থ বর্ণ, 4টি যে বর্ণ, সেই 4টি বর্ণের মধ্যে একটি বর্ণ হচ্ছে শূদ্র, তাদের পর্যন্ত অধিকার নেই বেদ স্পর্শ করা, বেদের মন্ত্র শ্রবণ করা, বেদের মন্ত্র ধারণ করা বা উচ্চারণ করার। তবে অন্য বর্ণের আর কি করে অধিকার থাকে? অন্য বর্ণ উচ্চারণ করলে তো তাকে সঙ্গে সঙ্গে প্রাণ নিয়ে নেবে তার। শঙ্খ সংহিতা 1ম অধ্যায়ে 5 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আমি আপনাদের শোনাচ্ছি। শূদ্র জাতির কর্তব্য কার্য হলো দ্বিজগণের সেবা করা এবং সকল প্রকার শিল্প কার্য, লিপি কার্য প্রভৃতি শিক্ষা গ্রহণ করা। শঙ্খ সংহিতাতেও কিন্তু শূদ্র জাতির কোনো রকম পূজা অর্চনার কোনো অধিকার নেই, সকল কিছু থেকে বাদ বা সকল ধর্মকর্ম থেকে বর্জন করে রেখেছে। হারিত সংহিতা, এই হারিত সংহিতার 2য় অধ্যায়ের 11 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আমি আপনাদের শোনাচ্ছি। তিনি কি বলছেন দেখুন, শূদ্র যত্নপূর্বক ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের সেবা করিবে, বিশেষত ভিত্তের ন্যায় ব্রাহ্মণগণের সেবা করিবে। এবার 13 নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন, এই 13 নম্বর শ্লোকের অনুবাদটি আমি আপনাদের শোনাচ্ছি। শূদ্র মন, বাক্য ও শরীর ক্রয় দ্বারা সর্বকালে যথাযথ জীর্ণ বস্ত্র ধারণ, বিপ্রের উচ্ছিষ্ট ভোজন, শিকার দ্বারে রতি, পরদার বিবর্য প্রভৃতি কার্য করিবে। উষনা সংহিতা, এই উষনা সংহিতার 9ম অধ্যায়ের 72 নম্বর শ্লোকটি আপনারা দেখুন, আমি এর অনুবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। চণ্ডাল সমীপে বেদ, ধর্মশাস্ত্র ও পুরাণ ঘটিত কথা বলিলে তাহার শুদ্ধি চন্দ্রায়ণ দ্বারা হইতে পারে, তাহার আর অন্য কোনো রূপে নিষ্কৃতি নাই। অর্থাৎ শূদ্র আদি চণ্ডালের সামনে শাস্ত্র আলোচনা করা নিষেধ। তথাপি যদি কোনো ব্রাহ্মণ ভুলবশত এই বেদ, পুরাণ বা স্মৃতিগ্রন্থের আলোচনা করে থাকে তবে তাকে চন্দ্রায়ণ দ্বারা শুদ্ধ হতে হবে সেই ব্রাহ্মণকে, নচেত তার নিষ্কৃতি পাবে না সে। আপস্তম্ভ সংহিতা, এই সংহিতার 5ম অধ্যায়ের 3য় নম্বর শ্লোক এবং 4র্থ নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। চতুর্থ বর্ণ, শূদ্র জাতির চণ্ডালাদি সংস্পর্শে প্রায়চিত্ত নাই, ব্রত নাই, তপস্যা নাই, হোম কর্তব্য নয়, পঞ্চগব্য বিধি দিবে না,
যেহেতু শূদ্রের মন্ত্রপাঠ বিধি নাই, দ্বিজগণের নিকট ওই কার্য প্রকাশ করিয়া দান দ্বারা শুদ্ধ হইবে। সংবর্ত সংহিতা, এই সংবর্ত সংহিতার 30 নম্বর শ্লোকটি দেখুন, এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। যে ব্রহ্মচারী শূদ্র হস্ত আনিত অন্ন কিংবা পানীয় দ্রব্য ভোজন বা পান করে, সে এক অহরাত্র উপবাসান্তে পঞ্চগব্য পান করিয়া শুদ্ধ হইবে। অর্থাৎ ব্রহ্মচারী পর্যন্ত শূদ্রের হাতের কিছু খেলে অশুদ্ধ হয়ে যায়। এখানে শূদ্রের কোনো অধিকার দেননি এই সংবর্ত সংহিতায়। কাত্যায়ন সংহিতা, এই কাত্যায়ন সংহিতা থেকে আমি বলছি, সময় কমের জন্য প্রতিটি সংহিতার থেকে একটি বা দুটি করে আমি দেখিয়ে যাচ্ছি প্রমাণ। এরকম প্রচুর প্রমাণ রয়েছে যা বলতে গেলে আমার কয়েক ঘন্টা লেগে যাবে। কাত্যায়ন সংহিতা, এই কাত্যায়ন সংহিতার 49 খণ্ড, এর থেকে 10 নম্বর শ্লোকটি আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি আপনাদের সামনে এবার এর অনুবাদটি পাঠ করি। আর যে ব্যক্তি প্রাতকালে উঠিয়া পাপিষ্ঠা ব্যক্তি, দুর্ভাগা নারী, অন্তর্য মানে পিছিয়ে পড়া যে সমস্ত জাতি, উলঙ্গ এবং ছিন্ন নাসিকা ব্যক্তিকে অবলোকন করে, অর্থাৎ দেখে, সে কলিযুক্ত হয়। আসুন এবার আপনাদের আমি ঋষি বশিষ্ঠ কি বলছেন বশিষ্ঠ সংহিতায়, সেখানে আপনাদের নিয়ে যাই। তারপরে ভগবান বিষ্ণু কি বলছেন সে কথা বলে শেষ করব। তো আসুন, বশিষ্ঠ ঋষি কি বলছেন বশিষ্ঠ সংহিতার 18 অধ্যায় অর্থাৎ 18 অধ্যায়। দেখুন মূল শ্লোকগুলো, আমি এবার অনুবাদ আপনাদের সামনে তুলে ধরছি। শূদ্রই সবত্ব, অতএব শূদ্র সমীপে অধ্যয়ন করিবে না, এ বিষয়ে যমগীতা শ্লোকে উদাহরিত হইয়া থাকে। পাপচারী শূদ্রগণই প্রত্যক্ষ শ্মশান, অতএব কদাপি শূদ্র সমীপে অধ্যয়ন করিবে না। শূদ্রকে লৌকিক কার্য উপদেশ করিবে না, উচ্ছিষ্ট দিবে না, হুত অবশিষ্ট দ্রব্য দিবে না, ইহাকে ধর্ম উপদেশ করিবে না বা ব্রত উপদেশ করিবে না। যে ব্যক্তি ইহাকে ধর্ম উপদেশ বা ব্রত উপদেশ করিবে, উপদৃষ্ট শূদ্রের সহিত সেই উপদেশকও ঘোরতর সংবৃত্ত অন্ধকারে প্রাপ্ত হন। এর আগে মনুসংহিতা থেকে দেখিয়েছিলাম অসংবৃত নরকে প্রাপ্ত হন। এখানেও সেই কথা বলেছেন যে শূদ্রকে ধর্ম উপদেশ দিলে, ব্রত উপদেশ দিলে, যে উপদেশ দেবে সে এবং সেই শূদ্র একসাথে নরকে পতিত হবে। শূদ্রের স্থান নেই, অর্থাৎ পঞ্চম যে জাতিগুলো রয়েছে তাদের তো কোনো স্থান নেই। এবার আপনাদের সামনে বিষ্ণু সংহিতা তুলে ধরব। না, বিষ্ণু কোনো ঋষি নয়, আপনি সেটা ভাববেন না আপনারা। বিষ্ণু হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু। কিভাবে এই ভগবান বিষ্ণু এই সংহিতা বললেন সংক্ষেপে আমি বলে দিচ্ছি সেটি। জলমগ্ন পৃথিবীকে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে উদ্ধার করলেন। তারপরে পৃথিবী চলবে কোন নিয়মে, পৃথিবীর রাজারা কোন নিয়মে চলবে, এই জন্য পৃথিবী স্বয়ং মূর্তিমতি ধারণ হয়ে গিয়েছিলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা তখন পৃথিবীকে নিয়ে গিয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তখন পৃথিবী কোন নিয়মে চলবে, কিভাবে ধর্মচারণ করবে তার প্রজারা, সেই যে নিয়মটি বলেছিলেন সেটি বিষ্ণু সংহিতা নামে প্রসিদ্ধ। তো আসুন বিষ্ণু সংহিতার আলোচনা শুরু করি। বিষ্ণু সংহিতা 5ম অধ্যায় শ্লোক নম্বর 103। দেখুন মূল শ্লোকটি। এখানে ভগবান বিষ্ণু বলছেন, অপৃষ্য জাতি ব্র্যাকেটে রয়েছে অর্থাৎ চণ্ডালাদি জ্ঞানত ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্যকে স্পর্শ করিলে বদ্ধ হইবে, অর্থাৎ বধ করতে হবে। ভগবান বিষ্ণু বলছে যদি অপৃষ্য জাতিরা কখনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্যকে স্পর্শ করে ফেলে তাহলে তাদের বধ করতে হবে। বিষ্ণু সংহিতার 30 অধ্যায়ে এখানে 14 নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন। এখানে ভগবান বিষ্ণু বলছেন যে শ্রুতি স্মৃতি পুরাণাদি তারা পাঠ করবে, কাদের সামনে পাঠ করতে নেই, কাদের সামনে এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করতে নেই। তার মধ্যে বলছে শূদ্র বা পতিত ব্যক্তির সম্মুখে না, অর্থাৎ এই শূদ্র বা পতিত জাতির সম্মুখে এই সমস্ত শাস্ত্র আদি অধ্যয়ন করবে না, এদের সামনে এই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করতে নেই। বিষ্ণু সংহিতা, এই বিষ্ণু সংহিতার 71 অধ্যায়ের 48 থেকে 53 নম্বর শ্লোকটি আপনারা দেখুন। এর অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। বলছেন ভগবান বিষ্ণু বলছেন, শূদ্রকে উপদেশ দিবে না, দাস ব্যতীত শূদ্রকে উচ্ছিষ্ট এবং যে কোনো শূদ্রকে হব্যি প্রদান করিবে না। হব্যি অর্থাৎ পুজোর প্রসাদ। শূদ্রকে ধর্ম উপদেশ ও ব্রত উপদেশ করিবে না। ভাগবত মহাপুরাণ, এই ভাগবত মহাপুরাণের 7ম স্কন্দের 11 অধ্যায় এটি। এখানে মানব ধর্ম, বর্ণধর্ম এবং স্ত্রী ধর্ম নিরূপণ বিষয়ে আলোচনা করা হচ্ছে।
সুখদেব পরীক্ষিতকে বলছেন যে পূর্বে দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে কি ধর্ম উপদেশ দিয়েছিলেন সেটি এই ভাগবতের মধ্যে বলছেন। তো আপনাদের এখান থেকে দেখাবো যে সুখদেব বলছেন যে পূর্বে দেবর্ষি নারদ এই বর্ণ ব্যবস্থা কি দিয়েছিলেন এবং সেই বর্ণ ব্যবস্থা কিভাবে চলছে এবং কিভাবে চলা উচিত, কোন জাতির কি ধর্ম, এই সমস্ত এখানে আলোচনা করা হয়েছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে 13 নম্বর মূল শ্লোক, 13, 14 এবং 15। এই 3টি শ্লোকের অনুবাদ আমি দেখাচ্ছি। মূলত মেইন যেটি হচ্ছে সেটি হচ্ছে 15 নম্বর শ্লোক, তার অনুবাদ দেখলে বুঝতে পারবেন। আপনাদের আমি 13 নম্বর শ্লোক থেকে নিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আসুন 13 নম্বর শ্লোকের অনুবাদ থেকে শুরু করি। হে ধর্মরাজ, যে বংশে অখণ্ড সংস্কার চলে আসছে এবং ব্রহ্মা যাদের সংস্কারের যোগ্য বলে স্বীকার করেছেন তাদের দ্বিজ বলা হয়। জন্ম এবং কর্ম দ্বারা শুদ্ধ দ্বিজের জন্য যজ্ঞ, অধ্যয়ন, দান এবং ব্রহ্মচর্য প্রভৃতি আশ্রমিক বিশেষ বিশেষ কার্যের বিধান আছে। এটি হচ্ছে 13 নম্বর শ্লোকের অনুবাদ। এবার 14 নম্বর শ্লোকের অনুবাদটি দেখুন। এখানে বলছেন অধ্যয়ন করা, অধ্যাপনা করা, দান গ্রহণ করা এবং যজ্ঞ করা, যজ্ঞ করানো, এই ষটকর্ম ব্রাহ্মণের অবশ্য কর্তব্য। ক্ষত্রিয়ের উচিত নয় দান গ্রহণ করা। ব্রাহ্মণ ছাড়া অন্যান্য প্রাণীদের যথাবিহিত কর স্থাপন এবং দণ্ড দেওয়া প্রভৃতির সাহায্যে প্রজা রক্ষাকারী ক্ষত্রিয়ের জীবন নির্বাহ করা উচিত। প্রজা রক্ষা করে জীবন নির্বাহ করবে। এবারে 15 নম্বর শ্লোকের অনুবাদ কি করছে দেখুন। এই 15 নম্বর শ্লোকের অনুবাদে আমরা পাব বৈশ্যের কি ধর্ম এবং শূদ্রের কি ধর্ম সে সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এখানে বলছেন বৈশ্যদের পশুপালন, কৃষিকার্য এবং বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করা দরকার। শূদ্রের ধর্মই হল ব্রাহ্মণ প্রভৃতি অন্যান্য বর্ণের লোকেদের সেবা করা। তাদের জীবিকা তাদের প্রভুরাই নির্বাহ করবে। এখানে দেখুন পরিষ্কার বললেন কি যে বৈশ্যদের কি করা উচিত, পশুপালন, কৃষিকার্য, বাণিজ্য দ্বারা জীবিকা নির্বাহ করা উচিত। আর শূদ্ররা কি করবেন বলছে শূদ্রদের ধর্মই হলো ব্রাহ্মণ প্রভৃতি অন্যান্য বর্ণের লোকেদের সেবা করা। তাহলে ব্রাহ্মণ এবং প্রভৃতি আর যে জাতিসমূহ রয়েছে অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই 3টি জাতির সেবা করাই হচ্ছে এদের মূল ধর্ম। তো আজ ভাগবত থেকেও প্রমাণ দিলাম যে শূদ্রের ধর্ম অধিকার শুধুমাত্র দ্বিজাতিদের সেবা করা। শ্রীমান মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত কুর্ম পুরাণম সংস্কৃত মূল ও বঙ্গ অনুবাদ আচার্য পঞ্চানন তর্করত্ন সম্পাদিত শ্রী শ্রীজীব ন্যায়তীর্থ কর্তৃক পরিদৃষ্ট নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। এই কুর্ম পুরাণের পূর্বভাগ, আর এই পূর্বভাগের আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক এটা দেখুন। আমি একদম অতীব সংক্ষেপে যেখানে শুধুমাত্র শূদ্রদের কথা বলেছে সেই জায়গাটুকু দেখাবো, কারণ অনেকগুলো গ্রন্থের প্রমাণ দেখাতে হবে, সময়ের দিকটাও খেয়াল রাখতে হবে, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। এজন্য আমি একটি করে শ্লোককে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে 40 নম্বর শ্লোক, আর এর অনুবাদ কী করা হয়েছে দেখুন। এখানে বলছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের শুশ্রূষা শূদ্রদিগের ধর্ম সাধনের উপায় স্বরূপ। দেখুন এখানে পরিষ্কারভাবে বললেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের শুশ্রূষা মানে সেবা করা শূদ্রদিগের ধর্ম সাধনের একমাত্র উপায় স্বরূপ। অর্থাৎ শূদ্রদের একমাত্র ধর্মই হচ্ছে এই 3 জাতি সেবা করা। এতদ ভিন্ন, তারপরে বলছে এতদ ভিন্ন কারুকর্ম এবং পাকযজ্ঞ আদি কার্য তাদের পক্ষে প্রশস্ত। বলছে এছাড়া কি করতে পারবে, কারুকার্য মানে বিভিন্ন হাতের কাজ এবং পাকযজ্ঞ আদি অর্থাৎ রান্নাবান্না তারা করতে পারবে। এই কুর্ম পুরাণের আরেকটি স্থানে দেখাবো কুর্ম পুরাণের উপরিভাগ। এই উপরিভাগের 16 অধ্যায় অর্থাৎ 16 অধ্যায়। এই 16 অধ্যায়ের
52, 53 এবং 54 নম্বর শ্লোক দেখুন, এর অনুবাদ কি করা হয়েছে দেখুন। এখানে কার কি অধিকার, কার কি তার বিস্তারিত বলছেন। সেই সূত্রে বলছেন এখানে যে শূদ্রকে জ্ঞান উপদেশ করিবে না। কৃশর ব্র্যাকেটে রয়েছে তিল, তুণ্ডল, পক্ক বস্তু, পায়স, দধি, ঘৃত ও মধু দিবে না। কৃষ্ণসার, মৃগ চর্ম ও হোমীয় দ্রব্য দিবে না এবং দাসভিন্ন অন্য শূদ্রকে উচ্ছিষ্ট দেবে না। শূদ্রকে ব্রত উপদেশ বা ধর্ম উপদেশও করিবে না। শ্রদ্ধা ভক্তবৃন্দ, আশা করি আপনারা বুঝলেন এই কুর্মপুরাণ অনুযায়ী যে শূদ্রকে ধর্ম উপদেশ, তারপরে ব্রত উপদেশ এইগুলো দেওয়া যাবে না, তারপরে দধি, ঘৃত, মধু, পাকা কোনো দ্রব্য এইগুলো কিচ্ছু দেওয়া যাবে না। তাহলে আমরা এই কুর্মপুরাণ অনুযায়ী পেলাম যে শূদ্রদের এদের ধর্ম, কর্ম, শুভ কাজে কোনো জিনিসে অধিকার নেই। অগ্নি পুরাণম মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিতম বঙ্গ অনুবাদ সমেতম আচার্য পঞ্চানন তর্করত্ন সম্পাদিতং তস্মাত্মজেন ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থেন পরিশোধিতম নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। এই অগ্নিপুরাণের 151তম অধ্যায়ে আমরা চলে এসেছি। দেখুন, এটি 6 নম্বর শ্লোক থেকে নিয়ে 9 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। 2টো পৃষ্ঠা জুড়ে রয়েছে। এর অনুবাদও 2টো পৃষ্ঠায়। আসুন দেখুন অনুবাদে কি করা হয়েছে। বলছেন, যজন, যাজন, দান, বেদাদির অধ্যাপন, প্রতিগ্রহ ও অধ্যয়ন এই কয়টি ব্রাহ্মণের ধর্ম। দান, অধ্যয়ন, যজন এই কয়টি ক্ষত্রিয়ের ও বৈশ্যের ধর্ম। তন্মধ্যে পালন ও দুষ্ট দমন ক্ষত্রিয়ের এবং কৃষি, গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের বিশেষ ধর্ম। আর দ্বিজসেবা ও সর্বপ্রকারের শিল্প এই কয়টি শূদ্রের ধর্ম। শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা তাহলে বুঝতে পারলেন যে অগ্নিপুরাণও বলছে যে দ্বিজসেবা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতিকেই দ্বিজ বলা হয়। এই দ্বিজদের সেবা করা এবং শিল্পকার্য অর্থাৎ হাতের কর্ম আদি যেগুলো আছে এইগুলো করাই হচ্ছে শূদ্রদের একমাত্র ধর্ম। মার্কণ্ডেয় পুরাণম মহর্ষি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রণীত মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত আচার্য পঞ্চানন তর্ক রত্ন কর্তৃক সম্পাদিত ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থ কর্তৃক পরিশোধিত নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। এই মার্কণ্ডেয় পুরাণের আমরা চলে এসেছি 28 অধ্যায়, মানে 28 অধ্যায়। এই 28 অধ্যায়ের 7, 8 এবং 9 নম্বর শ্লোক আপনাদের আমি দেখিয়ে রাখছি। দেখুন এর অনুবাদ কি করা হয়েছে, দেখুন আমি সেটি পাঠ করছি। এখানে বলছেন, দান, যজ্ঞ ও উপরোক্ত বর্ণত্রয়ের সেবা এই 3টি শূদ্র জাতির ধর্ম এবং কারুকার্য, বিপ্র সেবা, পশু পোষণ ও ক্রয় বিক্রয়ে তাহাদিগের জীবিকা। তাহলে কি বললেন এখানে? পরিষ্কারভাবে বললেন যে দান, যজ্ঞ বলতে কিন্তু আপনারা ওই ব্রাহ্মণের মতো যজ্ঞ করা ভাববেন না। যজ্ঞ মানে পাক যজ্ঞ, অর্থাৎ রান্নাবান্না করার, যদিও এটি অনেক পরবর্তীকালের শ্লোক, এগুলো ঢোকানো হয়েছে। যজ্ঞ এগুলো করানো তো শূদ্রের কোনো অধিকার ছিল না। এইগুলো মহাপ্রভুর যখন আন্দোলন, আচণ্ডালে প্রেম দিলেন, এইটা আর ব্রাহ্মণদের সহ্য হলো না যখন, তখন স্মার্ত, রঘুনন্দন এই সমস্ত শ্লোকগুলো ঢুকিয়ে অল্প অল্প করে শূদ্রদের একটু অধিকার দিয়ে, অর্থাৎ পঞ্চযজ্ঞের অধিকার দিয়েছিলেন। তার মধ্যে থেকে পাকযজ্ঞ একটি, অর্থাৎ রান্না করা, সেটাকে যজ্ঞ বলেছেন এখানে। এইগুলো অধিকার দিয়েছিলেন হচ্ছে স্মার্ত রঘুনন্দন, যাতে শূদ্ররা তাদের দাসত্ব থেকে মুক্ত হয়ে মহাপ্রভুর পথে গিয়ে একদম বৈষ্ণব হয়ে না যায়, সেটাকে আটকাবার জন্য এটি করেছিলেন। যাই হোক, তো এখানে বললেন দান, যজ্ঞ অর্থাৎ রান্না করা, উপরোক্ত বর্ণত্রয়ের সেবা অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই 3 জাতির সেবা করা হচ্ছে শূদ্র জাতির ধর্ম। হ্যাঁ, এবং এর কারুকার্য এবং বিপ্র সেবা এবং পশু পোষণ ও ক্রয় বিক্রয় করা তাহাদিগের জীবিকা। তাহলে ব্রাহ্মণের জীবিকা কি? বিপ্রর সেবা করা, এটাও একটা জীবিকার মধ্যে পড়ে, অর্থাৎ বিপ্রদের বাড়িতে কাজবাজ করা, তারা তাদের খাবার চালাবে। ঠিক আছে, পশু পোষণ অর্থাৎ পশু পালন করতে পারবে এবং ক্রয় বিক্রয় তারা করতে পারবে।
অন্তত এই বই থেকে আমরা যা পাচ্ছি। তারপর কি বলছেন দেখুন, বলছেন সকল বর্ণের ধর্ম কীর্তন করিলাম, অধুনা আশ্রম ধর্ম শ্রবণ করো। স্ব বর্ণ ধর্মে পালন করিলেই সর্বপ্রকারের সিদ্ধ লাভ করা যায়, আর বর্ণ ধর্মের বিরুদ্ধাচরণ করিলেই নরকে গমন হইয়া থাকে। তাহলে পরিষ্কারভাবে বললেন যে বর্ণ ধর্মে যে বিরুদ্ধাচরণ করেন, অর্থাৎ যাকে যে ধর্মের অধিকার যতটুকু দিয়েছে তাছাড়া অন্য কিছু করলে নরকে যেতে হবে, অন্তত এই বৈদিক শাস্ত্র অনুযায়ী, এই মার্কণ্ড পুরাণের অনুযায়ী আমরা পাচ্ছি যে বর্ণাশ্রম ধর্ম যদি ত্যাগ করে, অর্থাৎ শূদ্র যদি দ্বিজ সেবা বাদ দিয়ে অন্যান্য দেবদেবীর পূজা অর্চনা করে যাতে তার অধিকার নেই, সেগুলো করলে তাকে নরকে কিন্তু যেতে হবে। দেবী ভাগবতম মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত পণ্ডিত প্রবার পঞ্চানন তর্করত্ন সম্পাদিত ও তস্যপুত্র পণ্ডিত শ্রী শ্রীজীব ন্যায়তীর্থ প্রদত্ত ভূমিকা সম্মিলিত নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা দেবী ভাগবতের ষষ্ঠ স্কন্ধের একাদশ অধ্যায়ে চলে এসেছি। এই একাদশ অধ্যায়ের 41 থেকে নিয়ে 47 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের দেখাচ্ছি। এখানে কলিযুগের কিভাবে ব্রাহ্মণরা নষ্ট হয়েছে, ব্রাহ্মণরা শূদ্র সেবা করে কিভাবে পতিত হয়েছে, এইগুলো আলোচনা করা হয়েছে। এই জায়গা থেকে একটু দেখাচ্ছি, কারণ কি সব গ্রন্থেই তো রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন জাতির সেবা করা শূদ্রের ধর্ম, শূদ্রের ধর্মে কোনো অধিকার নেই, এই সমস্ত আমি প্রচুর দেখিয়েছি। কিন্তু দেখুন কিভাবে ব্রাহ্মণরা পতিত হচ্ছে শূদ্রদের সংস্পর্শে এসে, সেটুকু দেখাই। এখানে আমি 41 থেকে নিয়ে আপনাদের 47 শ্লোক পর্যন্ত দেখিয়ে নিয়েছি। এবার এর অনুবাদ কি করা হয়েছে দেখুন। এখানে বলছেন, আর পূর্বে যাহারা রাক্ষস বলিয়া গণ্য ছিল, তাহারাই এই কলিযুগে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করিয়াছেন। কলির ব্রাহ্মণ মাত্রেই প্রায় পাষণ্ড মত অনুবর্তী, জনগণের প্রবঞ্চক, মিথ্যাবাদী, বেদুক্ত ধর্মবিহীন, দাম্ভিক, লৌকিক ব্যবহার কার্যে সুচতুর, অভিমানী ও শূদ্র সেবায় নিরত। দেখুন বলছে ব্রাহ্মণরা শূদ্র সেবায় নিরত, অর্থাৎ শূদ্রদের সেবা অর্চনা তারা করেন, এই জন্য তারা পতিত, এই জন্য গালিগালাজ করছেন ব্রাহ্মণদের। দেখুন আরও কি বলছেন, তর মধ্যে কেহ কেহ আবার স্বয়ং সর্বধর্ম ভ্রষ্ট হইয়া সাতিশয় বাচালতা প্রকাশ করত বেদের নিন্দা পূর্বক নানাবিধ ধর্মমত প্রবর্তিত করিয়া থাকেন। কারা? ওই কলির ব্রাহ্মণরা বিভিন্ন ধর্মমত তারা প্রকাশ করে থাকেন। তাই বলছেন তার যারা রাক্ষস ছিল আর কি, তারা এই কলিতে ব্রাহ্মণ হয়ে বিভিন্ন ধর্মমত প্রকাশ করে থাকেন। তারপরে আবার বলছেন, রাজন, কলির যে পরিমাণ বৃদ্ধি হয়, সত্যমূলক সনাতন ধর্মেরও সেই পরিমাণ ক্ষয় হইয়া থাকে জানিবে। উক্ত ব্রাহ্মণগণের ন্যায় উপস্থিত কলিতে কি ক্ষত্রিয়, কি বৈশ্য, কি শূদ্র এবং কি চতুর্বর্ণ অতিরিক্ত ইতর জাতি সকলেই অসত্যবাদী। তাহলে এখানে দেখুন পরিষ্কার আর একটা যেটা হয়ে গেল যে শূদ্র এরা তো ইতর আছেই, তাছাড়াও বলছে চতুর্বর্ণ অতিরিক্ত, চতুর্বর্ণ ছাড়াও যে সমস্ত ইতর জাতি সকলেই অসত্যবাদী। তাহলে তাদের যে ইতর জাতি বলা হচ্ছে তাদের ধর্মের কোনো অধিকার নেই, এ তো আমি পূর্বে দেখিয়েছি, এই জন্য এইটা থেকে ইচ্ছা করে আমি এটা দেখাচ্ছি। যাই হোক, এখানে বলছেন আবার ধর্মবর্জিত ও পাপ কার্যে নিরত। আবার এই কলির প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত হইলে অখিল বিপ্রগানী নিঃসন্দেহে শূদ্র ধর্মরত ও প্রতিগ্রহ পরায়ণ হইবে। শ্রীমান মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীত বৃহৎ ধম্ম পুরাণ সংস্কৃত মূল ও বঙ্গ অনুবাদ সমেত আচার্য পঞ্চানন তর্করত্ন সম্পাদিত নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। উত্তরখণ্ডম প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের 21, 22 এবং 23 নম্বর শ্লোক দেখুন। এর অনুবাদে কি বলা হয়েছে দেখুন, আমি এখানে দেখাচ্ছি আপনাদের। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের যোগ্য, অধ্যয়ন ও দান স্বধর্ম। ক্ষত্রিয় ব্রাহ্মণের, বৈশ্য ব্রাহ্মণ ক্ষত্রিয়ের এবং শূদ্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবা করিবে এবং বর্ণাদি বর্ণত্রয়ের শূদ্রকে ভরণ করা কর্তব্য। ব্রাহ্মণের নামের অন্তে দেব ও শর্ম
ক্ষত্রিয়ের রায়বর্মা, বৈশ্যের ধন ও শূদ্রের নামের শেষে দাস শব্দ ব্যবহার হইবে। শ্রী মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীতাম বায়ু পুরাণম মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত পণ্ডিত প্রবার শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন সম্পাদিত নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। বায়ু পুরাণের অষ্টম অধ্যায়ে আমরা এসেছি। এই অষ্টম অধ্যায়ের 168 থেকে নিয়ে 171 পর্যন্ত শ্লোক আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এর অনুবাদ কি করা হয়েছে আমি সেইটুকু দেখাই। একদম সংক্ষেপে আমি দেখাচ্ছি অল্প অল্প করে। এর থেকে বিস্তারিত, এর থেকে অনেক অনেক বহু স্থানে রয়েছে আলোচনা প্রসঙ্গে। শূদ্রের ধর্ম নেই, শূদ্রের কোনো ধর্মজ্ঞান দেবে না, শূদ্রকে পুজোর অধিকার দেবে না, এই সমস্ত বিভিন্ন জায়গায় অল্প অল্প করে বিভিন্ন সময় বিভিন্ন কথা প্রসঙ্গে উঠে এসেছে। তো আমি সেই সমস্ত জায়গায় ছোট ছোট করে আর দেখাতে গিয়ে সময় নষ্ট করছি না, অল্প অল্প করে আমি দেখাচ্ছি শূদ্রের ধর্ম অধিকার কী। এখানে বলছেন দেখুন, প্রভু ব্রহ্মা প্রজাবর্গের এই ব্যয়ত যথাযথ অবগত হইয়া মর্যাদা রক্ষণার্থ ক্ষত্রিয় দিগের বল, শাসন ও যুদ্ধ এই ত্রিবিধ জীবিকা নির্দিষ্ট করিয়া দিলেন। তিনি ব্রাহ্মণগণের যাজন, অধ্যাপন ও প্রতিগ্রহ এই তিনটি বৃত্তি নির্দেশ করিলেন। পশুপালন, বাণিজ্য ও কৃষি এই তিনটি বৃত্তি বৈশ্যদিগকে প্রদান করিলেন। আর শূদ্রদিগের জন্য শিল্প ও দাসত্ব এই দুইটি বৃত্তি ব্যবস্থা করিলেন। মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস প্রণীতাম ভবিষ্য পুরাণম প্রথম ও দ্বিতীয় খণ্ড একত্রে মূল সংস্কৃত ও বঙ্গ অনুবাদ সমেত তন্ত্রজ্ঞ প্রধান পণ্ডিত প্রবার কুলাবধূতাচার্য বীরাচারী সাধক শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরব গিরি কৃত অনুবাদ ও সম্পাদনা নবভারত পাবলিশার্স থেকে গ্রন্থটি প্রকাশিত। ব্রাহ্ম পর্বের প্রথম অধ্যায়ে বিবাহ বিধি বর্ণন। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এখানে আমি দেখাচ্ছি 11 নম্বর শ্লোক থেকে নিয়ে 13 নম্বর শ্লোক পর্যন্ত দুটো পৃষ্ঠায় রয়েছে। দেখুন, আর এর অনুবাদ কী করা হয়েছে সেটা দেখাচ্ছি। আমি আর এই ভবিষ্য পুরাণ থেকে দেখাচ্ছি না যে শূদ্রদের কী অধিকার, বিপ্রদের অর্থাৎ তিন জাতিদের সেবা করবে কিনা, তো সবগুলো থেকেই দেখাচ্ছি। আর এটাতেও রয়েছে, সেগুলো আর একই জিনিস দেখাতে যাচ্ছি না। এটাতে আমি দেখাচ্ছি যে শূদ্ররা কতটা অপবিত্র, যে শূদ্র স্ত্রীর সঙ্গে যদি দ্বিজদের অর্থাৎ ব্রাহ্মণদের বিবাহ হয় তাতেও নাকি তাদের জাত যায়। তো আসুন আমি দেখাচ্ছি এখানে কি বলছেন। বলছেন, ব্রাহ্মণ শূদ্রা নারীকে নিজ শয্যায় শয়ন করিয়ে অধোগতি প্রাপ্ত হয় এবং ওই শূদ্রা স্ত্রী যদি কোনো পুত্র হয় তবে সে নিজের ব্রাহ্মণ্যত্বকে হারায়। আচ্ছা, 12 নম্বর শ্লোকের অনুবাদে দেখুন কি বলছেন। বলছেন, দৈব কর্ম, পিতৃকর্ম এবং অতিথীয় কর্ম যা ব্রাহ্মণদের জন্য সবথেকে প্রধান, সেখানে এই প্রকার ব্রাহ্মণের থেকে দেবতা ও পিতৃগণ অন্ন গ্রহণ করেন না। যে শূদ্রা স্ত্রীর সাথে ভোগ অর্থাৎ সন্তান উৎপাদন করেছে সে স্বর্গেও যাবার অধিকার পায় না। বিশলী অর্থাৎ শূদ্রার ফেন পানকারী এবং নিঃশ্বাসে উপরিত তথা শূদ্রার গর্ভে উৎপন্ন হয়েছে যে তার কোনো প্রায়শ্চিত্ত হয় না। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, এখান থেকে পরিষ্কার বুঝতে পারলেন যে বিশলী অর্থাৎ শূদ্রা, এই শূদ্রার যে ফেন অর্থাৎ থুতু বা মুখের লালা যে পান করেছে, এক কথায় শূদ্রাকে যিনি চুম্বন করেছেন তিনি, বা আর যে শূদ্রের সঙ্গে শয়ন করে শূদ্রার নিঃশ্বাস নিজেই গ্রহণ করেছেন সে, এরা যে কোন জায়গায় পতিত হয়, কোন নরকে যায়, এরা যে প্রায়শ্চিত্ত করে এর উদ্ধার হবে, তার প্রায়শ্চিত্তও হয় না, এর কোনো প্রায়শ্চিত্ত নেই। এ বিষয়ে বিস্তারিত ভালোভাবে লিখেছেন খুঁজে খুঁজে শ্রী তাপস বিশ্বাস তার আসল ভগবানের সন্ধানে। সেখানে সুন্দর তথ্য তিনি তুলে ধরেছেন যে এই শূদ্র অর্থাৎ শূদ্রাণীদের স্পর্শ করলেও ব্রাহ্মণদের কিভাবে পতিত হতে হতো। শ্রী বিষ্ণু পুরাণ 6ষ্ঠ অংশ প্রথম অধ্যায় কলিধর্ম নিরূপণ। এই কলিধর্ম নিরূপণে এখানে আপনাদের দেখাচ্ছি হচ্ছে 23 নম্বর শ্লোক। এখানে কলিতে কিভাবে মানুষ ধর্মচ্যুত হবে সেই সমস্ত বলছে। অর্থাৎ শূদ্ররা যে এখন বর্তমান যে সমস্ত ধর্ম করছে এগুলো হচ্ছে কলির প্রভাবে করছে, কারণ শূদ্রদের কোনো ধর্মে অধিকার নেই, তবু তারা জোর করে ধর্মের অধিকার নিচ্ছে। তেমনই তথ্য আমি দুটো একটা তুলে ধরছি, কারণ ওই একই জিনিস বারবার দেখিয়ে লাভ নেই।
আপনারা আশা করি বুঝে গেছেন এত সময় যে শূদ্রদের এই বৈদিক ধর্মে কোনো অধিকার নেই, শুধুমাত্র দ্বিজাতির সেবা করা ছাড়া কোনো অধিকার নেই। যাই হোক, আমি আসুন দেখাই। এই হচ্ছে দেখুন 23 নম্বর শ্লোক। এর অনুবাদে বলা হয়েছে, কলিতে ব্রাহ্মণদের সঙ্গে শূদ্রেরাও সমান অধিকার দাবি করবে এবং দুধ দেওয়ার জন্যই গরুদের সম্মান হবে। এই ষষ্ঠ অংশের প্রথম অধ্যায়ের দেখুন আমি আপনাদের দেখাচ্ছি 36 এবং 37 নম্বর শ্লোক। এই 36 এবং 37 নম্বর শ্লোকের অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরছি। 36 নম্বর শ্লোকের অনুবাদ, বৈশ্যগণ নিজেদের কৃষি বাণিজ্য কর্ম ত্যাগ করে শিল্পকারী ইত্যাদি দ্বারা জীবন নির্বাহ করে শূদ্র বৃত্তিতে ব্যাপিত হবে। এটা হচ্ছে 36 নম্বর শ্লোকের অনুবাদ। এবার 37 নম্বর শ্লোকে দেখুন, বলছেন, আশ্রমাদি চিহ্ন বর্জিত অধম শূদ্রেরা সন্ন্যাস গ্রহণ করে ভিক্ষাবৃত্তিতেও তৎপর হবে এবং লোকের দ্বারা সম্মানিত হয়ে পাষণ্ড বৃত্তির আশ্রয় নেবে। শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা পরিষ্কার বুঝতে পারলেন? এখানে পরিষ্কারভাবে বলছেন যে আশ্রমাদি চিহ্ন বর্জিত অধম শূদ্রেরা পুরো অধম সন্ন্যাস গ্রহণ করবে, অর্থাৎ কলিকালে এই সন্ন্যাস গ্রহণ করবে এই অধম শূদ্রেরা। তারা ভিক্ষাবৃত্তি করবে, অর্থাৎ সন্ন্যাস নিয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে। তারপর তারা এই লোকের দ্বারা সম্মানিত হবে, এই শূদ্রেরাই। ব্রাহ্মণরা তো আর তাদের কাছে সমান অধিকার দাবি করছে শূদ্রেরা, এই সমস্ত এই শূদ্রেরা করবে। তাই এই বিষ্ণু পুরাণে ভবিষ্যৎবাণী এটি বলছেন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন মহর্ষি বেদব্যাস প্রণীতম ব্রহ্ম বৈবর্ত পুরাণম বাঙ্গানুবাদ ভট্টপল্লী নিবাসী পণ্ডিত প্রবল শ্রীযুক্ত পঞ্চানন তর্করত্ন কর্তৃক অনুবাদিত ও সম্পাদিত শ্রী শ্রীজীব ন্যায়তীর্থ কর্তৃক পরিশোধিত। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, দেখুন এটি ব্রহ্মবৈবর্ত পুরাণের ব্রহ্মখণ্ড। এই ব্রহ্মখণ্ডের 19তম অধ্যায়ে আমরা এসেছি। এখানে 24 নম্বর শ্লোক থেকে নিয়ে 32 নম্বর শ্লোক পর্যন্ত আপনাদের দেখাচ্ছি মূল শ্লোক। এর অনুবাদ কি করেছেন আমরা সেখানে যাব। এখানে একজন গোপিনী, তিনি এসেছেন একজন ঋষির কাছে। এই গোপিনী হচ্ছে শূদ্র, এই শূদ্রা স্ত্রী। তিনি এসেছেন একজন ঋষির কাছে সন্তান কামনায়। তাই এই ঋষি বলছেন যে না, আমি কিছুতে তোমাকে এই সন্তান দান করতে পারবো না। আমি যদি তোমার গর্ভে সন্তান দান করি তাহলে আমি জাতি থেকে পতিত হব। তারপরে কিভাবে তাকে বুঝাচ্ছে, কি বলছেন আসুন দেখি। আর দেখো, যে ব্রাহ্মণ অজ্ঞানতা নিবন্ধন শূদ্র পত্নীর সংসর্গ করেন তিনি দ্বিজাতি মধ্যে সত্যি সকল কর্মের অনধিকারী ও চণ্ডাল হন। ব্রহ্মা বলিয়াছেন, পিতৃশ্রাদ্ধ যজ্ঞ শালগ্রাম শিলা স্পর্শ ও দেবতা পূজা আদি কোনো কার্যেই তাহার অধিকার নাই এবং সেই পাতকী মাতামহের ও আপনার পূর্বাপর 10 পুরুষকে নিরয়গামী করিয়া শেষে আপনিও কুম্ভিপাক নরকে গমন করে। সেই নরাধমের তর্পণ জল মূত্রতুল্য ও পিণ্ড বিষ্ঠাসম অপবিত্র হয় এবং তাহার স্পর্শে শালগ্রাম শিলা ত্রিরাত্র উপবাসী থাকেন। আর তাহার দত্ত জল ও নৈবেদ্য তাহার ইষ্টদেব গ্রহণ করেন না এবং সন্ন্যাসী ও ব্রাহ্মণগণ তাহার অন্নকে বিষ্ঠা সদৃশ্য জ্ঞান করেন। শ্রদ্ধা ভক্তবৃন্দ, আপনারা আশা করি বুঝতে পারলেন ব্রহ্মবৈবর্ত পুরাণের এ কথা থেকেই যে শূদ্রটা কতটা অপবিত্র, যে এই শূদ্রা নারীর স্পর্শ করলে ব্রাহ্মণও পর্যন্ত এই সমস্ত পূজা অর্চনা, দেবতা পূজা অর্চনা এবং সমস্ত শুভকর্ম থেকে সে বাদ হয়ে যায়। তাহলে ভাবুন এই শূদ্রদের এই বৈদিক ধর্মে, তথাকথিত বৈদিক আর্য ধর্মে এদের কি অধিকার আছে। স্কন্ধ পুরাণম প্রভাস খণ্ডম প্রভাস ক্ষেত্র মাহাত্ম্যম প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এই 22 নম্বর শ্লোক থেকে নিয়ে 24 নম্বর শ্লোক পর্যন্ত আপনারা দেখে রাখুন। এর অনুবাদটি আপনাদের সামনে আমি তুলে ধরছি, তাহলে বুঝতে পারবেন যে এই পুরাণোক্ত সম্পূর্ণ শ্লোক এবং এই পুরাণে কাদের অধিকার এবং কাদের কথা এই পুরাণে বলা হয়েছে। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ,
আপনাদের নিয়ে এসেছি আমি 22 নম্বর শ্লোক থেকে নিয়ে 24 নম্বর শ্লোকের অনুবাদে। তো আমি একটু জুম করি, তাহলে সুবিধা হবে আপনাদের সামনে এটি তুলে ধরতে। পুরাণ বক্তা সুত তিনি বলছেন, পুরাণ প্রথম কে বলেছিলেন, তারপরে কে শ্রবণ করেছেন, বেদব্যাস কার কাছ থেকে শ্রবণ করেছেন, বেদব্যাসের কাছ থেকে তার শিষ্য কিভাবে শ্রবণ করেছেন, তার কাছ থেকে সুত কিভাবে শ্রবণ করেছেন, এই সমস্ত কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। পুরাণ কাহিনী শুরু করার আগে এই পুরাণে কাদের অধিকার, এই পুরাণে কাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এই পুরাণ শাস্ত্র কাদের জন্য, সে বিষয়ে তিনি মুনি ঋষিদের একটি ওয়ার্নিং দিচ্ছেন। তো কি বলছেন আসুন সেটি দেখি। এই পুণ্য কাহিনী কদাচ নাস্তিকের নিকট কীর্তন করিবে না, পরন্তু শ্রদ্ধাবান শান্তচেতা দ্বিজাতির নিকটই ইহা বর্ণন করিবে। যাহাদিগের গর্ভদান আদি মৃত্যুকাল পর্যন্ত বৈধ ক্রিয়াসমূহ মন্ত্র অনুসারে বিহিত হইয়া আছে, এই শাস্ত্রে তাহাদিগেরই অধিকার, অপর কাহারও অধিকার নাই। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আমরা এইটুকুতে কি পেলাম? পেলাম যে এই কাহিনী বড় পুণ্যবান কাহিনী, ব্রাহ্মণ ছাড়া কারোর কাছে এটি বলা যাবে না। কোন ব্রাহ্মণের কাছে বলা যাবে? যারা গর্ভদানাদি মৃত্যুকাল পর্যন্ত বৈধ ক্রিয়াসমূহে মন্ত্র অনুসারে বিহিত, তাদের কাছে এটি বলা যাবে, তাদের এ শাস্ত্রে অধিকার আছে। নিশ্চয়ই শূদ্রদের মন্ত্র অনুসারে কোনো শাস্ত্রের বিহিত কর্ম করায় না, শাস্ত্রে কোনো মন্ত্রের কোনো ধর্মে শূদ্রদের অধিকার নেই, তাহলে এই শাস্ত্র শূদ্রদের জন্য নয়, এটা পরিষ্কার। দেখুন এর পরে কি বলছেন, আরেকটুখানি আছে, সেটুকু দেখে নিন। যাহার পক্ষ চতুষ্টয় সমক্ষ বিশুদ্ধ এবং যিনি বিশুদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মিয়া সদাচার পালন পরায়ণ, এই বেদ অনুমোদিত শাস্ত্রে তাহারই অধিকার। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে বিশুদ্ধ ব্রাহ্মণ বংশে জন্মিয়া সদাচার পরায়ণ যে ব্রাহ্মণ, তার শুধুমাত্র এই বেদ অনুকূল শাস্ত্রে অধিকার, অর্থাৎ এই স্কন্ধ পুরাণে তারই অধিকার, অর্থাৎ ব্রাহ্মণদেরই অধিকার, যিনি জন্মসূত্রে ব্রাহ্মণ তার। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা দেখলেন পুরাণ মতে এই বৈদিক ধর্মে অর্থাৎ তথাকথিত হিন্দু ধর্মে এই শূদ্রদের অধিকার কতটুকু। শূদ্রদের যখন অধিকার নেই, তখন তার থেকে নিচু অন্তর্জ জাতিসমূহ যারা রয়েছে তাদের অধিকারের তো কোনো প্রশ্নই আসে না। এবার আপনারা ভাবুন, এই ধর্মকে ধ্বংস করেছে কারা? যারা আমাকে গালিগালাজ করেন, আশা করি তাদের মুখে সঠিকভাবে আজ ঝামা ঘষে আমি দিতে পারলাম বলে মনে হয়। যাই হোক, তাদের মুখে ঝামা ঘষা আমার মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো এই সনাতন ধর্মের যে বিকৃতকরণ করেছে বৈদিক ঋষিরা, অর্থাৎ বৈদিক ধর্ম তারা প্রচার করে এই যে জাতপাত সৃষ্টি করেছে, মানুষকে ধর্মের নামে রাহাজানি করেছে, তারা মানুষকে ঠকিয়েছে, সে সমস্ত বন্ধ হোক এবং এই বৈদিক গ্রন্থ আদির সংস্করণ হয়ে মানুষে যাতে সমস্ত অধিকার থাকে সেই সমস্ত রচনা হোক, এদিকে দৃষ্টি আকর্ষণ করে। আর কিভাবে ভারতীয় মূল নিবাসীরা ব্রাহ্মণদের দাস হয়েছে, এটা একটা ঐতিহাসিক আলোচনা, এই বিষয়ে বহু আলোচনা আমার চ্যানেলে আছে। তারপরেও আপনারা যদি অনুরোধ করেন এই বিষয়ে আমি একদম ইতিহাস ধরে ধরে আলোচনা আপনাদের মাঝে আমি করে দেব। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরি বল।